তো মহাদেব যক্ষের সঙ্গে বলি মহারাজ ওই ঘোড়াটি চাইলেন। ভগবান ইঙ্গিত দিলেন দেবরাজ ইন্দ্রকে, তুমি প্রতিবাদ করো না, নিতে দাও। মাঝে মাঝে আমাদের এরকম একটা মনোভাব আসে, আমি সব নেব, আমি সব খাবো, আমি কারোর সাথে ভাগ করে নেব না, সব কিছু আমার। তোমার কাছে যদি 10 টাকা থাকে আর অপর যদি 10 পয়সা পায়, তাতেও সে হিংসা করে যে ও 10 পয়সা কেন পেল। আমাদের ইংরেজিতে একটা কথা আছে, শেয়ারিং ইজ কেয়ারিং। ভগবান দেবরাজ ইন্দ্রকে কেন ইঙ্গিত দিলেন? কারণ দেবরাজ ইন্দ্রেরও খুব ইচ্ছা ছিল যে আমি ঘোড়াটি নেব। ভগবান বললেন না, ওকে নিতে দাও, ইটস ওকে। আমরা যখন ভক্ত হই, ভক্ত হওয়ার চেষ্টা করি, এই গুণটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ ভক্তি জীবনে এবং শান্ত হওয়ার জন্য। হয়তো কেউ আপনাকে চিনে, সেই ব্যক্তি আরেকজনের সাথে একটু কথা বলছে, তাতে তো অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, রাগের কোনো কারণ নেই। তো এতটা অবিশ্বাস কেন? আর দেখবেন সাধারণ জিনিস নিয়ে এত বুকে জ্বালা হয় যে পুরো জীবনটা অস্থির করে ফেলে। দরকার নেই তো। আমি যেটা বলছি একটু শান্ত মনে ভাববেন, দেখবেন জীবনের বেশ কিছু মুহূর্ত আমরা অনেক অশান্ত থাকি, অসুখী থাকি, কারণ আমি ভাবছি ওটা আমার প্রাপ্য। যেটা আপনার প্রাপ্য সেটা আপনি পাবেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো শক্তি সেটা আপনার থেকে নিতে পারবে না, যদি আপনার ওটা প্রাপ্য হয়ে থাকে। কিন্তু যেটা আমি ভাগ করে নিতে পারি, একটু শেয়ার করতে পারি। এখন যার সামনে ধরুন এক পিস কেক এসছে, সেখানে আরেকজন আছেন, যদি আপনি আপনার কেক থেকে একটু দেন ওকে, সত্যিকারে আপনার কি অনেক ক্ষতি হয়ে যাবে? অনেক কষ্ট পাবেন। বাচ্চারা কষ্ট পায়, কারণ বাচ্চা ভাবে পুরো কেকটাই আমার। কিন্তু যখন আমরা একটু বড় হই, আমরা কিন্তু বুঝি যে হ্যাঁ, বাচ্চাদের তো স্কুলে শেখায় শেয়ারিং ইজ কেয়ারিং। অন্য কোনো ভক্ত যখন কোনো সম্মান পাচ্ছে, অন্য কোনো ভক্ত যখন কোনো সেবা ভালো করে করছে, আমাদের খুশি হওয়া উচিত। কোনো ভক্তকে গুরুদেব যদি বিশেষ কৃপা করছেন, আপনার দেখে দেখে কি মনে হচ্ছে? ও কেন, আমি কেন না? এরকম যদি মনোভাব হয়, তাহলে কিন্তু আধ্যাত্মিক জীবনে অগ্রগতি হবে না। কিন্তু ওর আনন্দ দেখে বা ওর সৌভাগ্য দেখে যদি আপনার মন খুশি থাকে, আপনি কিন্তু আধ্যাত্মিক জীবনে অগ্রগতি লাভ করবেন। তো ভগবান ইন্দ্রদেবকে বললেন ঘোড়াটা ওকে নিতে দাও। ঐরাবত হাতি, ওটা ইন্দ্রদেব নিলেন। তারপরে এখানে বলা হয়েছে যে বিখ্যাত কৌস্তব মণি, যেটা ভগবান নিলেন। অপ্সরা, পারিজাত ফুল ইত্যাদি ইত্যাদি। তো এক সময় লক্ষ্মী ঠাকুরানী
উনি আবির্ভূত হলেন। আপনারা দয়া করে মনে করবেন না যে লক্ষ্মী ঠাকুরানী যে আবির্ভূত হলেন এর আগে ভগবানের মহিষী ছিল না, এরকম না। ভগবান যেরকম নিত্য, লক্ষ্মী ঠাকুরানী নিত্য। লীলার ছলে কিছু কিছু ভগবান বিশেষ কিছু কার্য করে থাকেন। তো স্বাভাবিকভাবে যখন লক্ষ্মী ঠাকুরানী যখন আবির্ভূত হলেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে জীবদের মধ্যে এবং ভগবানের মধ্যে পার্থক্য কি। একজন মহাভাগবত হতে পারে, ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে, কিন্তু সে কিন্তু জীব। মাধ্বাচার্য দেখেছেন এরকম হাত করে রাখে, ইটস অলওয়েজ টু, সব সময় দুটি, বিষ্ণু তত্ত্ব এবং জীব তত্ত্ব। জীব তত্ত্ব কখনো বিষ্ণু তত্ত্ব হয়ে যান না, ইটস অলওয়েজ টু। আমরা কখনো সাধনার মাধ্যমে, তপস্যার মাধ্যমে ভগবান হতে পারি না। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, নিত্য। তো ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য নিরূপণ করার জন্য লক্ষ্মী ঠাকুরানী এক বিশেষ লীলা করলেন। শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের অষ্টম অধ্যায় 20 নম্বর শ্লোক। সুদর্শন প্রভু। লক্ষ্মী দেবী সেই সভাস্থ সকলকে পরীক্ষা করে মনে মনে চিন্তা করেছিলেন, এদের মধ্যে কেউ কঠোর তপস্যা করেছেন কিন্তু ক্রোধ জয় করতে পারেননি, কারো জ্ঞান আছে কিন্তু ফল ভোগের আকাঙ্ক্ষা জয় করতে পারেননি, কেউ অত্যন্ত মহান কিন্তু কাম জয় করতে পারেন। এমনকি মহান ব্যক্তিও অন্য কারো উপর নির্ভর করেন, তাহলে তিনি পরমেশ্বর হবেন কি করে? লক্ষ্মী ঠাকুরানী কুবাসামুনি, কত রাগ। আরেকটা জিনিস একটু লক্ষ্য করবেন, তপস্যার সঙ্গে রাগের কিন্তু একটা সম্পর্ক আছে। কিন্তু আপনি দুদিন ফাস্টিং করে দেখুন, দুদিন উপবাস করে দেখুন, কীরকম রাগ হয় আপনার। সাধু গুরু বৈষ্ণবের তত্ত্বাবধানে বিনম্র চিত্তে যদি সাধন ভোজন না করি আমরা, সাধন ভোজন আপনারা করতে পারেন স্বাধীনভাবে, কিন্তু রাগ কিন্তু সামলাতে পারবেন না। লক্ষ্মী ঠাকুরানী তাই বললেন, তপস্বী কিন্তু অনেক রাগ। আমাকে একজন ভক্ত বলছিলেন, একদম নিজের কাহিনী, উনি বলছেন উনি 2-3 মাস ধরে একটা বিশেষ ব্রত করেছিলেন, এটা খাবেন না, ওটা খাবেন না, আর হচ্ছে এত মালা করে জপ করবেন, ইত্যাদি ইত্যাদি। তো উনি আমাকে বলছেন যে এই 2-3 মাস করার পরে উনার মনে হয়েছে উনার ক্রোধটা অনেক গুণ বেড়ে গেছে এবং কামনা বাসনায় বর্ধিত হয়েছে। এটা কি করে হলো? আহার অনেক ত্যাগ করেছেন, অনেক বেশি করে জপ করছেন, তাহলে কামনা বাসনা কেন বর্ধিত হলো? ক্রোধ কেন বর্ধিত হলো? যাও পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে। সাধন ভজন করতে হয় আনুগত্যে, তত্ত্বাবধানে, গুরুদেবের নির্দেশ মতো ভক্ত সঙ্গে। ওইটা যদি আমরা না করি তাহলে কিন্তু ফল কিন্তু বিপরীত হতে পারে। কারণ আমাদেরকে তো বোঝানোর কেউ নেই, সংশোধনের কেউ নেই, কারণ আমি ভাবছি আমার কারো সাহায্য লাগবে না। যখনই কোনো ভক্ত ভাবেন যে উন্নত ভক্তের সাহায্যের দরকার নেই, তার সে একা একাই সব পারবে,
দেখবেন আকাঙ্ক্ষিত ফল থেকে কিন্তু আমরা অনেক দূরে থাকব। ভালো সাধন ভজন করছেন, অনেক ত্যাগ করছেন, কিন্তু ভক্তদের আশ্রয়বিহীন যদি আমরা করি, আমরা কিন্তু আকাঙ্ক্ষিত ফল আমরা পাব না। কিন্তু যতটুকু করছি আমরা সাধুগুরু বৈষ্ণবের তত্ত্বাবধানে যদি আমরা করি বিনম্র চিত্তে আনুগত্যে, আমাদের আকাঙ্ক্ষিত ফল আমরা কিন্তু পাব। দ্বিতীয়ত উনি বলছেন অনেক জ্ঞান, কিন্তু ফলের আকাঙ্ক্ষা ছাড়তে পারে না। আমাদের কত জ্ঞান, তাই না? কত শ্লোক মুখস্থ ইত্যাদি ইত্যাদি কত কিছু, জ্ঞানের ফল যেটা হওয়া উচিত, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, ওটা আর হলো না। মহান ব্যক্তি কিন্তু কাম জয় করতে পারেননি, অপরের উপর নির্ভরশীল। এগুলো তো মহান ব্যক্তির গুণ না। আর ভগবানের গুণ তো এগুলো নাই। ভগবান তো পূর্ণতম। পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করছেন লক্ষ্মী ঠাকুরানী। তারপর উনি বলছেন যে আচ্ছা, এটা বৃন্দা পড়তে পারে। বৃন্দা পড়ো 21 নম্বর। ধন্যবাদ। কারো পূর্ণরূপে ধর্ম সম্বন্ধীয় জ্ঞান থাকতে পারে, কিন্তু তবুও তিনি সমস্ত জীবের প্রতি দয়ালু নন। কারো মধ্যে, তা তিনি মানুষই হন বা দেবতাই হন, ত্যাগ থাকতে পারে, কিন্তু তা মুক্তির কারণ নয়। কেউ মহান শক্তিশালী হতে পারেন, কিন্তু তিনি কালের প্রভাব অতিক্রম করতে সমর্থ নন। কেউ জড়জগতের প্রতি আসক্তি ত্যাগ করেছেন, কিন্তু ভগবানের সঙ্গে তার তুলনা হয় না। তাই কেউই জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে পূর্ণরূপে মুক্ত হতে পারেননি। তো আমরা তো দয়ালুর কথা ভাবছি, আলোচনা করছি। ধর্ম সম্বন্ধে অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু জীবের প্রতি কোনো করুণা নাই। তাই প্রহ্লাদ মহারাজ বলেছেন ভগবান নরসিংহদেবকে যে হে প্রভু, আমি ওইরকম স্বার্থপর আমি হতে চাই না। বনে জঙ্গলে গুহাতে গিয়ে সাধন ভজনের রত আর জীবদের কথা ভাবছে না, আমি ওইরকম হতে চাই না। তো এইখানে লক্ষ্মী দেবী উনি বলছেন জ্ঞান থাকতে পারে, ধর্মজ্ঞান থাকতে পারে, কিন্তু জীবের প্রতি দয়ালু নন। কারো দীর্ঘ আয়ু থাকতে পারে, কিন্তু সৎ আচরণ নাই, মঙ্গল আচরণ নাই। এইভাবে লক্ষ্মী ঠাকুরানী সব কিছু বিচার বিবেচনা করে ভগবান বিষ্ণুকে উনি স্বীকার করলেন। এরপরে এক পরম অদ্ভুত পুরুষ মন্থন থেকে আবির্ভূত হলেন এবং তার হাতে একটি অমৃতের কলস। ধন্বন্তরী ভগবানেরই প্রকাশ। আয়ুর্বেদ শাস্ত্রে অভিজ্ঞ এবং যজ্ঞভাগ লাভের অধিকারী দেবতাদের অন্যতম ভগবানের প্রকাশ। তো স্বাভাবিকভাবে যখন ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে আসছিলেন, বলপূর্বক অসুরেরা তা হরণ করলেন।
দেবতারা ভগবানের শরণ গ্রহণ করলেন। দেখবেন অনেকে ছিনিয়ে নেওয়ার একটি স্বভাব, কেড়ে নেব, ছিনিয়ে নেব, যুদ্ধ করে নেব, ইত্যাদি ইত্যাদি, জাগতিক জিনিসের কথা বলছি। আর কেউ কেউ এরকম স্বভাবের নয়, যারা এই জড় জগতে ছিনিয়ে নেওয়ার মনোভাব নিয়ে জীবনযাপন করেন, তারা অনেক অশান্ত, অনেক অশান্ত। স্বল্প চেষ্টায় ভগবানের উপর নির্ভরশীল, শান্ত, তারা অনেক ভালো থাকেন, অল্প নিয়েও অনেক সুখে থাকেন তারা। তো দেবতারা যখন ভগবানের আশ্রয় গ্রহণ করলেন, তখন ভগবান বললেন, তোমরা চিন্তা করো না, আমি দেখছি। এই যে ভগবান বললেন তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি, সেই ব্যবস্থাটি হচ্ছে কলহ সৃষ্টি করব ওদের মধ্যে, আমি ওদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করব, ঝগড়ার সৃষ্টি করব আমি ওদের মধ্যে। আমরা ঝগড়া করি কখনো? ঝগড়া যদি আমরা করে থাকি, এর ফলেই কিন্তু সব কিছু শেষ হয়ে যায়। সমস্ত সমাধান শেষ, সুখ শেষ, আনন্দ শেষ, সম্পর্ক শেষ, সব শেষ কলহের সৃষ্টির মাধ্যমে। যদি কিছু বিষয় থাকে, আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করা উচিত, কলহ বা দ্বন্দ্ব সৃষ্টির মাধ্যমে নয়। ভগবান কিন্তু এটা দেখালেন যে আপনার হাতে, আমাদের হাতে প্রচুর ক্ষমতা থাকতে পারে, অনেক ঐশ্বর্য থাকতে পারে, অনেক প্রতিভা থাকতে পারে, কিন্তু সেগুলো সব আমাদের থেকে চলে যাবে যদি কলহ সৃষ্টি করি আমরা। এটি হচ্ছে কলহের ফল, ঝগড়াঝাটির ফল। হয়তো ভগবানের আশীর্বাদে কিছু ভালো কিছু পেয়েছেন, মাথা গরম করে কলহ করলেন, ঝগড়াঝাটি করলেন, সব তো শেষ হয়ে গেল। অমৃত পেয়েছিলেন অসুররা, দেবতাদের হাতে তো অমৃতের পাত্র ছিল না। প্রথমে অমৃতের পাত্র ছিনিয়ে নিলেন অসুররা, কিন্তু দিনের শেষে অমৃত পেল দেবতারা। কেন? কারণ নিজেদের মধ্যে দ্বন্দ্ব, নিজেদের মধ্যে কলহ, যেটা পেলেন সেটা হাত থেকে চলে গেল। আমরা যা পেয়েছি সেটা যদি সুরক্ষিত রাখতে চাই, তাহলে কলহ সৃষ্টি করলে হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। দেবতারা পারেননি, অসুররা পারেননি সেটা, সেই জন্য অমৃতের পাত্র পেয়েও সেটা হারিয়ে ফেলল। এখন যখন অমৃতের পাত্র যখন পেল, পাওয়ার সাথে সাথে কে আগে পান করবে এটা নিয়ে কলহ। বৈষ্ণবদের মনোভাব হচ্ছে যখন কিছু ভালো কিছু আসে অপরকে প্রদান করেন আগে,
আমাদের বৈদিক সভ্যতাতে রয়েছে। এখন তো ওগুলো পালন হয় না, কিন্তু আগে এরকম প্রচলিত সংস্কৃতি ছিল। কোনো গৃহস্থ ভক্ত প্রসাদ পাওয়ার আগে তিনি বাইরে যাবেন, ঘরের বাইরে, এবং বলবেন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, এখানে কেউ আছেন ক্ষুধার্ত, আসুন। কেউ যদি আসেন তাকে প্রসাদ পাওয়াতে হবে, কেউ নেই তখন নিজে প্রসাদ পাবে। এখন কত লুকিয়ে আমরা খেতে পারি, একা একা বসে লুকিয়ে আমরা খেতে পারি, এই থেকে বেশি কিন্তু চিন্তাধারা। আর সেই জন্য এত দ্বন্দ্ব, এত কলহ। এইটি আসরিক মনোভাব, যখন আমি অন্য কারুকে দেব না। অমৃত পেয়েছে অসুররা, নিজেরাই পান করতে পারছে না, কারণ তাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে কে আগে পাবে। হাতের কাছে অমৃত থেকেও পান করতে পারছেন না। চিন্তা করুন, ভগবান আমাদেরকে কত সুযোগ সুবিধা দিয়েছে, আমরা কতটুকু গ্রহণ করতে পারছি। অসুররা অমৃত পেল, আমরা তো অমৃতের থেকে আরো বেশি কিছু পেয়েছি। বেশি কিছু না, অমৃতের থেকে 1000 কোটি গুণ বেশি। ভগবানের সেবার সাথে আমরা যুক্ত হয়েছি, হরিনাম পেয়েছি, আমরা গুরুবর্গকে পেয়েছি, ইস্কনের সাথে সম্পর্কিত হয়েছি। সুযোগ নিচ্ছি কয়জন? অসুররা অমৃতের পাত্র পেয়েও সুযোগ নিতে পারল না। নিজেদের ভিতরে ঝগড়া, কে আগে পান করবে। কেউ যখন পান করতে যাচ্ছে, 10 জন তাকে বাধা দিচ্ছে, না তুমি পারবে না। যারা হয় না প্রবীণ আর নবীন, তো যখন প্রবীণরা পান করতে চাইছে, নবীনরা বাধা দিচ্ছে। এই প্রবীণ এবং নবীনের মধ্যে যে দ্বন্দ্ব, এটা কিন্তু এখনকার না। আমি দেখেছি, এটা তো রাজনীতিক দলগুলিতে আছে, প্রবীণ আর নবীনের দ্বন্দ্ব। আমি আর নাম করলাম না, আধ্যাত্মিক সোসাইটিতেও আছে প্রবীণ আর নবীন। এটা আজকাল না, এটা একদম সত্যযুগ থেকে প্রবীণ আর নবীনের দ্বন্দ্ব। তো প্রবীণরা যখন পান করতে যাচ্ছে, তখন নবীনরা বাধা দিচ্ছে। এমনকি কিছু অজুহাত খুঁজছে যে যার জন্য অসুররা যেন শুধু না পায়। নবীনরা বলছে, কারণ দেবতারা তো অনেক পরিশ্রম করে, তাদের কেন দেওয়া হবে না? কারণটা কিন্তু, আসল কারণ কিন্তু প্রবীণদেরকে দেবে না, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। সামনে একটা যুক্তি খাড়া করে দিচ্ছে যে দেবতারা অনেক পরিশ্রম করেছিল, তাদেরও দেওয়া উচিত। কোনো না কোনো কারণে নিজেদের হাতে যে সুবর্ণ সুযোগ রয়েছে, সেগুলো গ্রহণ করবে না। তখন ভগবান এই জড়জগতের সবচাইতে শক্তিশালী অস্ত্র নারী রূপ ধারণ করলেন। এখন একতেও নারী রূপ আকর্ষণীয়, কিন্তু ভগবান যখন নারীর রূপ ধারণ করেন, তখন কিন্তু সাধারণ জীবের পক্ষে নিজেকে সম্বরণ করা সম্ভব নয়। মহান মহান মুনি ঋষিরা, দেবতাদের পক্ষেও নয়। ভগবান মোহিনী মূর্তি ধারণ করলেন, এক অপূর্ব সুন্দরী স্ত্রী রূপ ধারণ করলেন। নারী রূপে ভগবানের এই মোহিনী মূর্তি অবতার পরম মনোরম।
তার রূপের বর্ণনা করা হয়েছে। তারপরে মধুর হাস্য সহকারে ভ্রুযুগল বিচলিত করে তিনি যখন অসুরদের প্রতি দৃষ্টিপাত করেছিলেন, তখন সমস্ত অসুরদের হৃদয় কামবাণে নিবদ্ধ হয়েছিল এবং তারা সকলেই তাকে কামনা করেছিল। শেষ। ভগবান এই অস্ত্র প্রয়োগ করলেন, রূপের আকর্ষণ। এই জগতে রূপের আকর্ষণ এত ভয়ঙ্কর যে ভগবানের বিশেষ আশীর্বাদ না থাকলে কেউ এটা এড়াতে পারবে না, কেউ না। সাধুগুরু বৈষ্ণবের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হতে হবে, কেবলমাত্র তখনই এই জড় জাগতিক রূপের আকর্ষণ থেকে মুক্তি পাবে। স্ত্রীদের কাছে পুরুষদের আকর্ষণ, পুরুষদের কাছে স্ত্রীদের আকর্ষণ। তো ভগবান যখন এরকম মোহিনী মূর্তি, অপরূপ সুন্দরী রূপ ধারণ করলেন, তখন তারা যে অমৃত নিয়ে যে দ্বন্দ্ব চলছিল সেটাও ভুলে গেছে, সেটাও ভুলে গেছে। তখন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে অসুররা এসেছেন মোহিনী মূর্তির কাছে, জিজ্ঞাসা করছেন, তুমি কে, কোথা থেকে এসছো, তুমি কার? তাকে বিভিন্নভাবে প্রশংসা করার চেষ্টা করছে। ছয় নম্বর শ্লোক দেখুন, 6 নম্বর, এটা হচ্ছে 9ম অধ্যায়। হে সুন্দরী, আমরা একটি বস্তু অর্থাৎ অমৃত ভাণ্ড নিয়ে পরস্পরের প্রতি শত্রু ভাবাপন্ন হয়েছি। আমরা এক কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও পরস্পর বিবাদ করে শত্রু হয়ে পড়েছি। তুমি কৃপা করে আমাদের এই বিবাদের সমাধান করো। যার দ্বারা কখনো সমাধান হয় না, অসুররা সেটিকে সমাধান রূপে দেখতে চাইছেন। আপনার দয়া করে কেউ কিছু মনে করবেন না, আমি কিন্তু ভাগবতম থেকে শুধু পড়ছি, আমি কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তিকে আমি কিচ্ছু বলছি না, কিন্তু হ্যাঁ, শুধু ভাগবতম থেকে পড়ছি আমি। এটি দয়া করে কেউ কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, ভাগবতম থেকে পড়ছি। এইটি হচ্ছে ভগবানের একটি পদ্ধতি ছিল, চালাকি ছিল, আসরিক মনোভাব। যেটা দিয়ে কখনো সমাধান হয় না সেটা দিয়েই সমাধান করার চেষ্টা করছে। কামনা বাসনা, এই জড়জগতের কামনা বাসনা শেষ নাই। আমরা ইন্দ্রিয়ের যত দাসত্ব করব, কোনোদিন ইন্দ্রিয় আমাদেরকে বলবে না যে ঠিক আছে এখন শান্ত হও, এখন জপে বসো। তো অসুররা এই বিবাদের মীমাংসা করার জন্য মোহিনী মূর্তির আশ্রয় গ্রহণ করলেন। তো ভগবান মোহিনী মূর্তি ধারণ করেছেন, কিন্তু অসুরদের এই কথা শুনে উনি ওদের কটাক্ষ করেছিলেন। উনি বললেন যে আমি একটি বেশ্যা, আপনারা আমাকে এইভাবে বিশ্বাস করছেন কেন? বিজ্ঞ ব্যক্তি কখনো রমণীকে বিশ্বাস করে না। কেন করছেন আপনারা আমাকে বিশ্বাস?
প্রভুপাদ তাৎপর্য বলছেন ভগবানের মনোভাবটা, যে আপনারা সকলেই এক একজন মহান ঋষির পুত্র, তাহলে আপনারা কেন বেশ্যার মতো ইতস্থিত বিচরণকারী একজন অরক্ষণীয় রমণীকে এইভাবে বিশ্বাস করছেন? প্রথমত আবার বলছি, কেউ কিছু মনে করবেন না, আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিয়েই বলছি। এই জগতে বিশ্বাসযোগ্য লোককে পাওয়া প্রায় অসম্ভব। আপনি একটু ভাবুন তো, আপনি কয়জনকে পূর্ণরূপে বিশ্বাস করেন যে আপনাকে কোনোদিন ঠকাবে না, কোনোদিন ঠকায়নি? আমাদের স্বভাব হচ্ছে, শোনো আমি তোমাকে একটা কথা বলছি, কারুকে বলবে না, কিন্তু আমি শুধু তোমাকেই বলছি। আমাকে যে বলেছে না, সে কিন্তু বলেছে কারুকে বলতে না। আমিও কিন্তু কারুকে বলছি না, শুধু তোমাকে বলছি, ঠিক আছে? বলে কিছু একটা বলে বসলো। এটা কিন্তু বাস্তব ঘটনা, সবার জীবনে হয়েছে, হচ্ছে আর হবে। এইরকম পরিস্থিতিতে আপনার জীবনে কয়জন আছে যাকে আপনি পূর্ণরূপে বিশ্বাস করেন? কতবার আমরা বিশ্বাস করেছি, কতবার আমরা ঠকেছি। কিন্তু ওই রকম যদি ব্যক্তি কারুকে পান কোনো দিন, যে না সে আপনাকে সম্মান করে, আপনাকে ঠকাবে না, তার এরকম স্বভাব নেই, এটা কিন্তু দুর্লভ, কিন্তু পাওয়া যায় এখনো। ওই সম্পর্ককে নষ্ট করবেন না। বিবাদের মাধ্যমে ঝগড়াঝাটি করে ভগবান এখানে বলছেন যে কারুকে তো বিশ্বাস করা যায় না, আর তুমি আবার আমার মতো নারীকে বিশ্বাস করছো যে সুরক্ষিত নয়, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, কেন বিশ্বাস করছো? তোমরা তো মহান ঋষির পুত্র। ভগবান কিন্তু সাবধান করে দিয়েছেন নিজে। তো মোহিনী মূর্তির এই প্রকার পরিহাস বাক্য শ্রবণ করে অসুররা আশ্বস্ত হয়েছিল এবং গম্ভীরভাবে হেসে তারা সে অমৃত ভাণ্ড তার হাতে সমর্পিত করেছিল। সব কিছু বুঝে শুনে সব কিছু, এই না মানে জানিয়া শুনিয়া বিষ খাইনু, জানিয়া শুনিয়া বিষ খাইনুর এক জ্বলন্ত দৃষ্টান্ত। কেন? প্রভুপাদ বলছেন তাৎপর্যে, কিন্তু অসুরেরা মোহিনী মূর্তির অঙ্গ সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তার বাক্যকে পরিহাস বলে মনে করে তার হস্তে অমৃত ভাণ্ড সমর্পিত করেছিলেন। সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের বুদ্ধি নাশ হয়েছিল। তো ভগবান দেখলেন আমার হাতে যখন তুলেই দিয়েছে, আমি একটা শর্ত রাখি, কারুকে এই আশীর্বাদ দেওয়ার আগে একটু ভাববেন তুমি কি চাও বলো, তুমি যা বলবে আমি তাই করব, এরকম কারুকে বলেছেন? খুব সাবধান। এই অস্ত্র আপনি কার হাতে তুলে দেবেন যে তুমি যা চাও আমি করব? তুমি বলো তুমি কি চাও? খুব সাবধান। তো ভগবানের হাতে যখন এই অমৃতের পাত্র যখন তুলে দেওয়া হলো, ভগবান তখন বললেন, হে অসুরগণ, আমি অমৃত বিভাগের ব্যাপারে ভালো মন্দ যা করি না কেন, যদি তোমরা তো অঙ্গীকার করো তাহলে আমি অমৃত তোমাদের মধ্যে ভাগ করে দিতে পারি। মানে আমি যা করব
তোমার বাধা দিতে পারবে না। আমি ভালো করি মন্দ করি যা করি তোমার বাধা দিতে পারবে না। রাজি? যদি রাজি তাহলে আমি করবো, কিন্তু আমি আমার মতো করবো। কিন্তু অসুররা রাজি হয়ে গেলেন। হ্যাঁ, তুমি যা বলেছ তাই ঠিক, এই বলে তার বাক্যে তৎক্ষণাৎ সম্মত হয়েছিল। দুটি ভাগে বিভক্ত হলো অসুরগণ এবং দেবতাগণ, এবং অমৃত পান করার জন্য দুই পক্ষই প্রস্তুত নিলেন, যজ্ঞ করে, দান করে, বিভিন্ন মন্ত্র পড়ে, কুশাসনে বসে ইত্যাদি ইত্যাদি নিজেকে প্রস্তুত করলেন। কেন? অমৃত পান করবেন। আর ভগবান তখন কি করলেন, যে প্রথমে উনি অসুরদের কাছে গেলেন, হাতে কিন্তু অমৃতের পাত্র। চিন্তা করুন, অসুরদেরকে অমৃত না দিয়ে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে তাদের মন হরণ করে নিয়েছেন। শুধু মিষ্টি কথা বলে এত আর ভগবান মোহিনী মূর্তির রূপ ধারণ করেছেন, ওই রকম রূপ, ওই রকম মিষ্টি কথা, মানে একদম অমৃতময়। গলে গেছে পুরো তাদের মন। এদিকে এদের সাথে কথা বলে মন হরণ করে উনি চলে গেলেন দেবতাদের কাছে, এবং দেবতাদেরকে গিয়ে অমৃত প্রদান করতে শুরু করলেন। আর দেবতারা বাধা দিতে পারছে না, অসুররা বাধা দিতে পারছে না। কেন? আগে থেকে কথা দিয়েছে। আমি তখন ভাবলাম, মানে এই লীলাটি যখন আমি পড়ছিলাম, কারুকে কথা দিলে কথাটা রাখা উচিত। এমনকি অসুররাও সেটা পালন করে। ভক্ত হয়ে আমরা তো পালন করতে পারি না। কেউ যদি আমাদের উপরে বিশ্বাস করে, বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। এর ফলে ভক্ত সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো যখন অমৃত দান করলেন দেবতাদের, অসুররা তখন নীরব ছিল। কেউ কিছু বলছে না, কিন্তু রাহু উনি একটি দেবতার রূপ ধারণ করে উনি চলে গেলেন অমৃত পেতে। আর যখনই প্রকাশ পেল ইনি অসুর, অমৃত পান করেছে, গলা পর্যন্ত এসছে, আর কি এইখান পর্যন্ত এসছে, ভগবান সুদর্শন চক্রের দ্বারা গলা কেটে ফেললেন। তো এইভাবে এই অধ্যায় শেষ হলো। এই অধ্যায়ের নাম ছিল মোহিনী মূর্তি রূপে ভগবানের অবতার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তো আশা করি এই যে ভাগবতের যে শিক্ষা আমরা আজকে শ্রবণ করলাম, এর থেকে আমাদের জীবনে অনেক কিছু আমরা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা ভালোভাবে ভক্তি জীবনযাপন আমরা করতে পারব। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা করি
যাতে শান্তি মনে আমরা ভক্তি জীবন পালন করতে পারি। রাইট, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। আশা করি আমরা আগামীকাল আমরা ক্লাস করতে পারব। হরে কৃষ্ণ, প্রণাম নেবেন।